পাগলের মতো ভালোবাসবে। দূর থেকে এই আমল আর এই দোয়া পাঠ করুন, কাজ হবে ইনশাআল্লাহ। এমন এক পাওয়ারফুল আমলের কথা বলবো আর দুয়ার কথা বলবো যে সাথে সাথে ফলাফল পাবেন। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো সে আমল খুবই সহজ। কোন আমল? যে এমন এক আমলের কথা বলবো, ধরেন স্বামী বা স্ত্রী, বাপ এবং ছেলে, মা ছেলে বা ভাই ভাই, এক কথায় ভালোবাসা নেয়। তো প্রথমে যে আমলের কথা বলবো খুবই সহজ আমল। কোন আমল জানেন? সেটি হলো এক অপরকে ভুল বুঝাবুঝি বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হলো নিজেকে আল্লাহওয়ালা হতে হবে। কখনো কখনো সুখ শান্তি পাওয়া যায় না হাজারো টাকার মালিক হলে। কারণ হলো সুখ শান্তির মালিক হলো আল্লাহ, তার কাছে চেয়ে নিতে হয়। আর দুনিয়াতে সুখী সেই যার অন্তর সুখী, যে আল্লাহর ওপর নির্ভরশীল, তাওয়াক্কুলকারী। তো প্রিয় ভাই, কথাগুলি শুনতে যত সহজ, বাস্তব তত সহজ নয়। আল্লাহওয়ালা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে দুনিয়াতে এই কাজটি যদি যে করতে পারবে তার জন্য তো সহজ, আর যে না করতে পারবে তার জন্য খুব কঠিন। তো জিকির করবেন আপনি। কোন জিকির? যে কোনো জিকির করবেন বেশি বেশি করে, আর আল্লাহর কাছে চাইবেন। কিভাবে চাইবেন? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ, বা আপনি নামাজ না পড়ে উজু করে আমল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমার অন্তরকে আল্লাহ তুমি পরিষ্কার করে দাও। যে আমাকে ভুল বুঝেছে, আমার প্রতি অন্যায় করেছে, আমাকে জুলুম করেছে, আমি মনে কিছু রাখলাম না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তো এই রকমভাবে পরিষ্কার হয়ে হৃদয়কে পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। একবার দোয়া তো করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এবারে যে দোয়ার কথা আমি 3 বার বলেছি, আপনি একবারও পাঠ করতে পারেন। কোন দোয়া? সেই দোয়াটি হলো আল্লাহুম্মারযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইনদাকা। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো এবং ওই ব্যক্তির ভালোবাসা দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে। কথা বুঝতে পেরেছেন? হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো আর ওই ব্যক্তির ভালোবাসা দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে। হয়তো আপনি কোনো জিনিস চাইছেন, সেটা আপনার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলছে বান্দা এটা তোমার জন্য ভালো নয়। তো কোনো জিনিস খারাপ হতে গেলে কোনো খারাপ কুধারণা করবেন না, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, তুমি আমার জন্য যেটা কল্যাণ হবে, মঙ্গল হবে, ভালো হবে, সেই জিনিসটাই তুমি আমাকে দান করো। একবার এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।